রহমান আজহারি, উনি হচ্ছেন আমার একজন স্বপ্নের পুরুষ, স্বপ্নের মানুষ। আচ্ছা, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার হাজবেন্ড 5 ওয়াক্ত নামাজ পড়বে, এটি তো আমার চাও থাকবে একজন মুসলিম মেয়ে হিসাবে। মুফতি মাওলানা অনেক প্রমিনেন্ট পার্সনরা আমাকে নক দিয়েছে, সরাসরি প্রপোজ করেছে। নাম বলা যাবে না, তবে খুব ফেমাস একজন ব্যক্তি, বিশ্বজয়ী কোরআনের হাফেজ। নাম বলবো না, নাম তার ডট ডট ডট। बहुत तेज हो रहा है। বাচ্চা থাকো চিরকাল চিরা খাও বেড়ার বাল। ছেলেরা ঘুম থেকে উঠে সর্বপ্রথম মোবাইল কেন হাতে নেয়? টাইম দেখার জন্য। लेकिन एक सेकंड টাইম দেখার জন্য। আমরা তো সিঙ্গেল, আমরা কি আর মেয়েদের অপেক্ষা করবো না? কেন, আপনি কি দেখতে সুন্দর না? এইটা বলতে আমি তো সুন্দর, কিন্তু মেয়েদের তো ছাপি ছাড়া পছন্দ না। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো আমাদের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ঘটনা কি? 2025 সালে বাংলাদেশ কাঁপানো অস্থির বাঙালির প্রথম এপিসোডে আপনারা দেখবেন রিসেন্টলি টিকটক, ইনস্টাগ্রাম সহ ফেসবুকে রাতারাতি ভাইরাল হওয়া আমজনতার দম ফাটানো মজার কিছু ভিডিও, যা দেখে কাদের কাকুর মতো আপনিও বলবেন আরে এরা কারা। আপনার মতে কোন জেলার মেয়েরা সবচেয়ে বেশি কিপটা হয়ে থাকে? কিপটা? আরে ভাই, আমার এক্স গার্লফ্রেন্ড। এটা ভাই বরিশালের দুনিয়ার কিপটা মনে করেন ওরা মোরগ সিপ্রে ডিম বের করে ভাই। শয়তানের সবে তোরে আয়। সুতরাং গাইজ, আমাদের সাথে আপনিও টিকটকার এবং অস্থির বাঙালিদের দম ফাটানো হাসির ভিডিওগুলো দেখে মন খুলে হাসতে চাইলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কেননা শেষে রয়েছে বাংলাদেশে রাতারাতি ভাইরাল হওয়া অস্থির সব কাণ্ড কারখানা, যা আপনাকে ভরপুর বিনোদন দেবে। 10 কোটি টাকা দিয়ে ব্র্যান্ড নিউ কার নিয়ে নিলাম আর তোমরা এখনো বসে আসছো। কি করছ তুই? সাউন্ডটা একটু বেশি, তাই না? ল্যাম্বরগিনি তো, কিন্তু চিন্তা করতেছি তোমাদের ঘুম আসবে তো নাকি ঘুম হারাম হয়ে যাবে। কাম সেরা ফেলেছেন ভাই, আপনি কাম সেরা ফেলেছেন। এই সময় কম, শুরু করো। সো গাইজ, শুরুতেই দেখবেন বাংলাদেশের অস্কার জয়ী একজন হিজাব ব্যবসায়ীকে, যাকে নাকি 1 কোটি 5 কোটি টাকা দিলেও হিজাব খুলবে না, কিন্তু এর পর যা হলো আপনারাই দেখুন। যদি আমাকে বলেন আমার কাজের জন্য, আপনারা খেয়াল করে দেখবেন শুধুমাত্র কাজের জন্য হিসাব খোলা, কাজের জন্য, আবারও বলছি শুধুমাত্র কাজের জন্য। আমার এই বাস্তব জীবনে হ্যাঁ তাই মনে হয়। Islamic, it's fantastic. You can see my hair or touch me anywhere. আপনি তো সেলসেলায় বেচতে যাবেন। আপাই তো দেখছি পাক্কা হিজাব ব্যবসায়ী, কদিন পর দেখবেন কাজের জন্য পায়জামাও খুলে ফেলেছে। সামনে আপার ব্যবসার আরো উন্নতি হোক, শুভকামনা রইল। বলেছিলেন যে 1 কোটি টাকা দিলে বা আপনি মরে গেলেও হিজাব ছাড়বেন না। 5 কোটি টাকা দিলেও আমি হিসাব করবো না। পৃথিবীতে আর কিছু থাকুক না থাকুক, টাকার চেয়ে প্রয়োজন আমার মনে হয় না আর কিছু। কি মানুষ রে বাবা। ঠিকই তো আছে বোন, তাহলে প্রথমে কেন হিজাব ব্যবসা করে সেটাকে এত অপমান করলেন? না মানে এবার কি রেট অনেক বেশি পেয়েছেন নাকি? আপনার কাণ্ড দেখে তো শয়তানও কনফিউজে পড়ে যাবে। মানে কি বলবো, যাই হোক। কি রে ভাই, এতদিন ভাবতাম চেহারা খারাপ তাই প্রেম হয় না, কিন্তু এখন দেখি কপালটাই খারাপ। মনে হচ্ছে ছোটবেলায় কারো নজর না লাগার জন্য কপালে মাঝে কালি লাগিয়ে দিত, তার ইফেক্ট যেন এখনো যাচ্ছে না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। এটা কি ছিল ভাই? সে তার পুরো জীবনে মনে হয় এমন সারপ্রাইজ পায়নি, একেবারে জন্মদিনের 12টা বাজিয়ে দিয়েছে। আরেকটু হলে তো বিচি সহ উড়ে যেত। ভাইটি তার এই বার্থডে উদযাপন কখনোই ভুলতে পারবে না।
একটা জিনিস বলো, তোমার ডিপার্টমেন্ট ইসলামিক স্টাডিজ, সেখানে কি তুমি একাই বোরকা ছাড়া যাও? আমি বোরকা ছাড়া যাই না, বোরকা পরে যাই, বা যদি বোরকা ছাড়া যায় তখন অবশ্যই আমার মাথায় হিজাব থাকে। তোমার মাসিক ইনকাম কত টাকা? এটা কি বলতে হবে? হয় যা হয় তা দিয়ে আমি চলতে পারি, আইফোন কিনতে পারি। হ্যাঁ ভাই, এটা আমরা বিশ্বাস করি। মাসে 2-3 বার কক্সবাজার গেলে আইফোন কেনাটা কোনো ব্যাপারই না। কিন্তু কেউ আবার কমেন্টে জিজ্ঞেস করিয়েন না কক্সবাজার গেলে আইফোন কিভাবে পাওয়া যায়। 16 প্রো ম্যাক্স কেনার জন্য মানুষ কেন কক্সবাজার যায়? এটা আসলে মানুষই বলতে পারে। ধুতি, ধুতি, সুশি, ধুতি। মানুষের মাথা ভর্তি সব ব্রেন থাকে, আর ওনার মাথায় সব নেগেটিভ চিন্তা। আবার নাকি ইসলামিক স্টাডিজ নিয়ে পড়ে। মানে ভাই, এরা চলাফেরা করে আমেরিকা স্টাইলে, আর বিচার চাই সৌদি আরবের স্টাইলে। আল্লাহ তোমার কাছে বিচার দিল। শেষ পর্যন্ত বদলে গেল পুলিশ, র্যাব এবং আনসারের পোশাক। আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠকে তাদের নতুন পোশাক চূড়ান্ত হয়েছে। পুলিশের জন্য নির্ধারণ করা হয়েছে আয়রন রং, র্যাবের জন্য জলপাই বা অলিভ, আর আনসারের পোশাকের রং হবে গোল্ডেন হুইট। আর মানুষ পান নাই। এই ডিজাইন কে করলো রে ভাই? একেবারে জোকার বানিয়ে ছেড়ে দিয়েছে। আগে তো র্যাবের কালো পোশাক দেখলে পোলাপাইনদের বিচি কান্দে উঠে যেত, আর এখন যে পোশাক দিল সেটা দেখে তাদের নিজের বিচি নিয়ে টানাটানি শুরু হয়ে যাবে। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ ভারতের কাছে তো কয়েকদিনের ব্যাপার নয়, কয়েক মিনিটেই ফয়সলা হয়ে যাবে। আমরা বড় ভাই হিসেবে চিমটি কাটছে, আঁচড় কাটছে, সহ্য করছি। এটা ইউনূসের উস্কানি, উনি যুদ্ধ লাগাতে চান। আমার চ্যাটার বাল এক হকার সাংবাদিকের জ্বালায় এতদিন কমাচ্ছিলাম, এবার এখন আরেক ইন্ডিয়ান দাদা এসে বলে বাংলাদেশ নাকি দখল করে নেবে। তারা মনে হয় লুৎফরজামান বাবর যে ছাড়া পেয়ে গেছে সে খবর এখনো পায়নি। বাংলাদেশের জন্য, জনগণের জন্য, স্বাধীনতার জন্য, গণতন্ত্রের জন্য আমার যদি জীবন দিতে প্রস্তুত হয় তাও আমি দেব ইনশাআল্লাহ। এই বয়সে এসেও কি গর্জন দেখেন। আর তখন তো ভারতের 7 সিস্টার একাই কাঁপিয়ে দিয়েছিলেন। এসব দেখলে তো দাদাদের প্যান্ট ভিজে যাবে। আমার মাফ করে দেন হুজুর, আমার ভুল হয়ে গেছে। অনেক দিন হয়ে গেল কক্সবাজার যাই না, খুব ইচ্ছে করতেছে কক্সবাজার যেতে। কক্সবাজারকে অনেক মিস করি। কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলাম, কিন্তু তখন মানুষ অনেক কম ছিল, তখন কিন্তু সিজন ছিল না। এখন সিজন নেই, আমি কক্সবাজারকে অনেক যাবো আর নতুন নতুন ভিডিও তোমাদেরকে উপহার দেবো। সবাই কিন্তু আমার কক্সবাজারের ভিডিও দেখার জন্য বসে থাকে। কি বলছিস তুই? আবার ব্যবসায় মনে হয় খরা চলতেছে, তাই কক্সে যেতে যাচ্ছে। তাড়াতাড়ি যান আপু, সিজন শেষ হয়ে গেলে আবার আইফোন নিতে পারবেন না। আর তাড়াতাড়ি ভিডিও আপলোড দিয়েন। আচ্ছা, কাবিন কত দেব? কাবিন 10 লাখ টাকা দেন। 10 লাখ টাকা? না না, দেন না। তুমি সব কাজে কিন্তু বেশি তুই এমনি তো আমারে বিয়ে করতে চাইতাছিস না, তুই পরবর্তীতে আমাকে নিয়ে খাবি তারও তো কোনো গ্যারান্টি নাই, বুঝছ না? ভুলেও এই মাইয়ারে বিয়া করিস না ভাই, পরে দেখবি তোর কিডনি লিভার সব বেচা দিব। কিস্তি দিয়ে হলেও এই মেয়েকে ছেড়ে দে, না হয় তোর ভবিষ্যৎ আলো দেখার আগেই অন্ধকার হয়ে যাবে। জিনিস থাকলে বড় হয়। আমি তোমাদেরকে একটু ক্লু দিয়ে দিচ্ছি, ওটার ভিতরে পানি থাকে। পানি পঞ্চ বলতে গেল ওরা তো বলতে চায় না। আমাদের মুসলমানি করা হয় না, মুসলমানি করলেই তো বড় হয় না। সো গাইজ, আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন।